হ্যালো ভিউয়ার্স, হাজির হলাম মাই অ্যাবসলিউট বয়ফ্রেন্ড ড্রামার ফাইনাল পার্ট নিয়ে এক্সপ্লেইন করতে। আগের পার্টগুলোর এক্সপ্লেনেশন লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে শেয়ার করে দেব, কাইন্ডলি চেক করে নিও। এই পর্বে আমরা দেখি ডাডা এখন 09-এর সঙ্গে নর্মাল একটা রিলেশনশিপে থাকার কথা ভাবছে, আর সে এখন 09-কে নিয়ে পুরোটাই শিওর যে সে 09-কে ভালোবাসে। তো ডাডা আর 09 নর্মাল কাপলসদের মতন ডেটে যায়, তারা একসঙ্গে মুভি দেখে, প্রচুর ফান গেমস খেলে এবং ডিনার করে। তারপরে শুটিং করার জন্য সবাই বাইরে যায়। ডাডার বান্ধবী 09-কে ডাডার বয়ফ্রেন্ড হিসাবে মানতে পারছিল না। সে চাইছিল ডাডা যেন ওয়াংজুনের সঙ্গে রিলেশনশিপে যায়। ডাডার বান্ধবী কিউরি সবাইকে নিয়ে শপিং এ চলে যায়, এমনকি 09-কেও নিয়ে নেয়। ডাডা আর ওয়াংজুনকে একসাথে রেখে যায় যাতে করে তারা তাদের মধ্যেকার সম্পর্ক আবারও ঠিক করে নিতে পারে। এই কথা যখন 09 জানতে পারে সে দৌড়ে যায়, কিন্তু সে গিয়ে দেখে ডাডা আর ওয়াংজুনের মধ্যে তেমন কোনো কিছুই হয়নি, সবকিছুই নর্মাল আছে। রাত্রে ডাডা আর 09 একসাথে সমুদ্র দেখে আর তারা একটা ভালো টাইম স্পেন্ড করে এখানে। এরপরে সবাই শুটিং থেকে বাড়িতে ফিরে আসে। কিউরি ডাডাকে জানায় যে সে এখন 09-কে তার বয়ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ কালকে সারা রাত 09 তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল যাতে করে ডাডা ভালো একটা ঘুম দিতে পারে আর তার কোনো অসুবিধা না হয়। তাছাড়া কিউরিও এখন 09-এর চোখে ডাডার প্রতি যে সম্মান আর ভালোবাসা দেখতে পারছে সেটা সে কারোর মধ্যে দেখেনি আগে। 09 যখন জানতে পারে কিউরি 09-কে মেনে নিয়েছে, সে খুবই হ্যাপি হয়ে যায়। তারপরে প্রথমবার ডাডা 09-কে তার সঙ্গে ঘুমানোর জন্য পারমিশন দেয়। 09 সারা রাত ডাডার দিকেই তাকিয়েছিল। ডাডা আর 09 প্ল্যান করে তারা আজকে পিকনিকে যাবে, কিন্তু 09 অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। ডাডা ভয় পেয়ে নাম্বোকে কল করে। নাম্বো এবং তার বস আসে আর ডাডাকে জানায় যে 09-এর বুকে যে ব্যথাটা হচ্ছিল সেটা আর কিছুই না, ওভারলোড নেওয়ার জন্য হচ্ছিল। সহজ ভাষায় বলতে গেলে সবকিছুরই একটা লিমিটেশন আছে। যদি কোনো কিছু তার বেশি হয়ে যায় তখন যেরকম মানুষের শরীর খারাপ হয়, তেমন ভাবেই 09ও এত কিছু নিজের থেকে করার জন্য ওভার পাওয়ার হয়ে গেছে। আর 09-এর কন্ডিশন ভালো না, এটা চলতে থাকলে 09-কে ডাডার হারাতে হবে। 09 তাও উঠে এসে বলে আমার কিছুই হয়নি, চলো পিকনিকে যাই। ডাডা বারণ করে, কিন্তু 09 তাও পিকনিকের জিনিস গোছাতে গেলে 09 কিছু প্রপারলি করতে পারছিল না। তো ডাডা তখন 09-কে শান্ত করে আর তাকে রেস্ট নিতে বলে। ডাডা খুবই ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছিল 09 যা কিছু এক্সট্রা করছিল ডাডার জন্য সেই সব কারণের জন্য 09 প্রতিবার ওভারলোড হচ্ছিল, আর আজ তারই জন্য 09-এর এমন অবস্থা। ডাডা কাজে এসেও তার কাজ ঠিক করে করতে পারছিল না। ডাডার টিম এই ব্যাপারটা জানতে পেরে ডাডাকে বাড়ি থেকে কাজ করতে বলে, আর তারা জানায় বাকিটা তারা শুটিং সেটে দেখে নেবে, ডাডাকে চিন্তা করতে লাগবে না। নাম্বো দিন রাত কাজ করে একটা সলিউশন পায়, যেখানে এই রকমই একটা রেয়ার অবস্থা আরো একটা রোবটের হয়েছিল অনেক বছর আগে। তো সেই সময় হার্ট কুলার নামে একটা জিনিস দিয়ে এই প্রবলেমটাকে ঠিক করা হয়েছিল, কিন্তু সেই কোম্পানি এখন আর এই জিনিসটা বানায় না। কিন্তু নাম্বো খোঁজ করে জানতে পারে যে একটা হার্ট কুলার এখনো আছে। তো নাম্বো আর তার বস এই ব্যাপারটা ডাডাকে জানায়। নাম্বোর বস হেডকোয়ার্টারে মেল করে এই হার্ট কুলারটার জন্য, কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায় আর তারা এত টাকা খরচ করতে রাজি হয় না, কারণ হার্ট কুলারের যা দাম সেই টাকাতে আরো একটা রোবট বানানো হয়ে যাবে। তখন ওয়াংজুন এসে বলে 010-কে আমার মুখ দেয়া হয়েছিল আর আমি একজন পপুলার সেলিব্রিটি, এত বড় একটা মিস্টেক যে ওনারা করেছিল আমি যদি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে জানাই তাহলে তোমাদের কোম্পানির কি হবে। ওয়াংজুন নাম্বোর বসকে বলে আপনি এই ব্যাপারটা একটা ধমকি হিসাবে লিখে পাঠান হেডকোয়ার্টারকে আর বলুন আমার ফেস ভ্যালু হিসাবে তারা যেন আমাকে কম্পেনসেশন দেয় ওই হার্ট কুলারটা। কথা মতন সেটাই করা হয় আর এবারে হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভড করা হয়। হেডকোয়ার্টার থেকে একজন হার্ট কুলারটা নিয়ে আসে, কিন্তু আবারও ডায়না চাল চেলে হার্ট কুলারটা নাম্বোর অফিসের কলিগের সাহায্যে নিজের কাছে নিয়ে আসে। ডাডা এই খবরটা জানতে পেরে ডায়নার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে হার্ট কুলারটা তাকে দেওয়ার জন্য বলে, কিন্তু সাইকো ডায়না সেটা দেয় না এবং হার্ট কুলারটা ওপর
ওপর থেকে নিচে ফেলে দিয়ে নষ্ট করে দেয়। এদিকে 09কে স্লিপ মোডে রাখা হয়েছিল হার্ট কুলারটা বসানো হবে বলে, কিন্তু 09 আবারও নিজের থেকে অ্যাক্টিভেট হয়ে যায় তার গার্লফ্রেন্ডের কথা ভেবে। 09 সেখান থেকে চলে যায়। ডাডা এই খবরটা জানতে পেরে দৌড়ে বাড়িতে আসে। 09 দেখে ডাডা অনেক ভেঙে পড়েছে, তো সে তাকে হাক করে কনসোল করে। 09 তারপরে নম্বর থেকে নিজের কন্ডিশন নিয়ে সব জানতে পারে, আর সে এটাও বুঝতে পেরে যায় যে তার যা অবস্থা তাতে করে সে আর বেশি দিন নেই, খুব জোর হলে 1 মাস মতন। 09 ডাডার কাছে যায়, তো সে দেখে ডাডা কষ্ট পাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে যে 09 তাকে প্রমিস করেছিল তারা একসঙ্গে থাকবে। 09 ঠিক করে সে যে কদিন আছে অ্যাটলিস্ট ভালোভাবে খুশিতে কাটাবে আর তাদের সমস্ত ইচ্ছে পূরণ করে নেবে। তো 09 পিকনিকের জিনিস গোছানোর সময় দেখে সে ওভার পাওয়ার হওয়ার জন্য তার হাতের গরমে টিফিন বক্স পুড়ে যায়। 09 নিজের হাতটাকে লুকিয়ে নেয়। 09 ভয় পেয়ে যায় নিজের কন্ডিশন নিয়ে, আর এই ওভার পাওয়ার হওয়ার জন্য ডাডাকে সে কোনোভাবে হার্ট না করে ফেলে সেটা নিয়েও। তারপরে তারা বাড়িতেই পিকনিক সারে। 09 ডাডার থেকে নিজের হাতের কন্ডিশন লুকিয়ে নম্বর কাছে যায় ঠিক করার জন্য। সেখানে আবারও ডায়না চলে আসে আর 09 এর হাতের থেকে ওভারহিট হয়ে আগুন বেরোয়, তার ফলে কাচের ঘরটা লক হয়ে যায়। আর আমরা দেখি ডায়না ছোটবেলায়ও এমন একটা অবস্থায় পড়েছিল, কিন্তু তাকে কেউ বাঁচায়নি, সবাই নিজের কথা ভেবে পালিয়ে গেছিল। এই অ্যাক্সিডেন্টেই তার হাত চলে যায়। তারপর থেকেই ডায়না এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ডায়না ভয় পেয়ে বসে পড়ে। তারপরে আমরা দেখি 09 ডায়নাকে বাইরে নিয়ে আসে। ডাডা এই খবর পেয়ে দৌড়ে আসে, কিন্তু ডাডা এখানে অজ্ঞান হয়ে যায়। ডক্টর জানায় ডাডা অনেক বেশি চিন্তায় আছে আর তাই তার এমনটা হয়েছে এবং সে অজ্ঞান হয়ে পড়েছিল। ওয়াংজুন এই সমস্ত কথা জানতে পেরে 09কে ডাডার লাইফ থেকে চলে যেতে বলে। 09 কষ্ট পেয়ে একা বসেছিল, তখন ডাডা এসে 09কে বলে সে সবসময় তার পাশে থাকবে। 09 তারপরে ডাডাকে বলে যে সে হেডকোয়ার্টারে যাবে, তার এই সমস্যাটাকে ঠিক করার জন্য একটা উপায় পাওয়া গেছে। ডাডা খুশি হয়ে যায় আর 09 এর যাওয়ার দিনে তার জন্য একটা শু গিফট করে। 09 শুটা পেয়ে ভীষণই খুশি হয়ে যায়। তারপরে তারা একে অপরকে বাই বলে। ডাডা 09 এর অপেক্ষায় প্রতিদিন কাটায় এবং বেশ কয়েকদিন বাদে 09 ফিরে আসে। এখানে আমরা জানতে পারি 09 হেডকোয়ার্টারে যায়নি, নাম্বর অফিসেই ছিল। আসলে নাম্বু বলেছিল 09কে ঠিক করার জন্য একটাই উপায় রয়েছে, আর তা হলো 09 এর এত যেসব ডাটা স্টোর হয়েছে সবটা রিসেট করতে লাগবে, তাহলেই 09 ওভার পাওয়ার হবে না। কিন্তু 09 নাম্বর এই প্রপোজালে রাজি হয়নি আর বলেছিল যে সে যদি খারাপও হয়ে যায় তাহলে ডাডার স্মৃতি নিয়েই এখান থেকে চলে যেতে চায়। নাম্বো 09কে তার ছোট ভাইয়ের মতন ভালোবাসতো, তো নাম্বো 09 এর এই কথা ফেলতে পারে না। তার মানে 09 ঠিক হয়ে আসেনি আর 09 এর হাতে আর বেশি দিন সময় নেই। ডাডা এই সব থেকে অজানা ছিল আর সে ভাবছিল 09 এখন সম্পূর্ণ ঠিক আছে। ডাডা খুশি মনে নিজের কাজে যাওয়া স্টার্ট করে। 09 ওয়াংজুনের কাছে এসে নিজের কন্ডিশন জানায় আর 09 এর খারাপ হয়ে যাওয়ার পরে ডাডার খেয়াল রাখার জন্য অনুরোধ করে। এদিকে নাম্বো আর ম্যানেজার ওং রিলেশনশিপে ছিল, তো নাম্বো ওংকে যখন সব কথা জানাচ্ছিল তখন ডাডার এক বন্ধু এই ব্যাপারটা জেনে যায়। ডাডা আর 09 এর তারা খসা দেখার কথা ছিল ওই দিন, কিন্তু ডাডার কাজে একটু দেরি হওয়ার জন্য সে সময় মতন আসতে পারে না। 09 এর মন খারাপ হয়ে যায়। ডাডা বলে কোনো ব্যাপার নেই, আমরা পরের বছর দেখে নেব, কিন্তু 09 এর হাতে সময় নেই, এটা সে ডাডাকে বোঝাতে পারে না। ডাডা 09কে বলে তুমি চিন্তা করো না, আমাদের এখনো অনেক কিছু একসঙ্গে দেখা বাকি আছে, একসঙ্গে বরফ দেখবো, ঋতুচক্র পাল্টাবে, সব সিজন দেখবো। 09 চুপ ছিল। পরের দিন সকালে ডাডা ঘুম থেকে উঠে দেখে বরফ পড়ছে। আসলে ওটা স্প্রে ছিল যেটা 09 ক্রিয়েট করেছিল ডাডার সঙ্গে বসন্ত দেখার জন্য। ডাডা আর 09 ওখানে একসঙ্গে অনেক এনজয় করে। তারপরে ডাডা কাজের জন্য চলে যায়। কাজে এসে ওয়াংজুন ডাডাকে জানায় যে 09 হেডকোয়ার্টারে যায়নি, সে তোমাকে খুশি করার জন্য মিথ্যে কথা বলেছিল আর 09 এর হাতে আর বেশি দিন সময় নেই। ডাডা এটা জানতে পেরে দৌড়ে যায় বাড়িতে। 09 শেষ কিছু মুহূর্ত ডাডার বাড়িতে কাটাচ্ছিল আর ভাবছিল সে চলে
যাবে ডাডাকে কিছু না বলে। ডায়না এসে 09-এর কাছে ক্ষমা চায়। 09 ডায়নাকে বলে ডাডার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ডায়না শহর ছেড়ে চলে যায়। ডাডা বাড়িতে এলে তার দেওয়া শুটা দেখে বুঝতে পেরে যায় 09 আজকে চলে যাওয়ার কথা ভেবেছে, তাকে কোনো কিছু না বলে। ডাডাকে দেখে 09 অবাক হয়ে যায় এত তাড়াতাড়ি এসে গেছে বলে। 09 দেখে ডাডার পায়ে চোট পেয়েছে, তো সে ডাডার পায়ে মলম লাগিয়ে দেয়। খেতে বসে 09 অনেক যত্ন নিয়ে ডাডাকে খাওয়াচ্ছিল। ডাডাও কষ্টে ছিল, ডাডা মুখে খাবার তুলতে পারে না আর সে ঘুমোতে চলে যায়। 09 ডাডাকে ডাকে। ডাডা ভেবেছিল 09 তাকে নিজের থেকেই জানাবে, কিন্তু 09 কিছুই বলে না, শুধু জানায় যে সে তাকে মিস করবে। ডাডা বুঝতে পেরে যায় যে 09 কেন এমনটা বলছিল। ডাডা নিজের ঘরে গিয়ে কাঁদছিল। 09 যাওয়ার আগে একবার চেষ্টা করে ডাডার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সে যেতে লাগলে দেখে ডাডার গিফট করা শুটা ওখানে নেই। ডাডা কষ্টে রেগে 09কে জুতোটা ছুঁড়ে বলে, এটাই খুঁজছিলে তো, নাও। 09 বুঝতে পেরে যায় ডাডা সবটা জানতে পেরে গেছে, তাও সে বলে, গার্লফ্রেন্ড লেটস ব্রেক আপ। ডাডা প্রথমে তো বলে হ্যাঁ চলে যাও। 09 যেতে লাগলে ডাডা 09কে আটকে ধরে রাখে আর বলে আমাকে ছেড়ে চলে যেও না। আর এখানে একটা ভীষণই ইমোশনাল সিন ক্রিয়েট করা হয়েছিল। 09 শেষ অব্দি ডাডাকে জড়িয়ে ধরে থেকে যায়। এরপরে ডাডা আর 09 ঠিক করে 09 যে কদিন আছে তারা হাসিতে খুশিতে একটা মেমোরেবল সময় কাটাবে। তো 09 আর ডাডা একসঙ্গে টাইম স্পেন্ড করে। তারপরে পিকনিকে যায়। একজন ব্রাইড আর গ্রুমকে ফটো তুলতে দেখে ডাডা আর 09ও একসঙ্গে তাদের স্মৃতিটাকে ক্যামেরা বন্দি করে। এরপরে বাড়ি ফেরার সময় বৃষ্টি পড়ছিল বলে ডাডা ছাতা আনতে গেলে 09 বুঝতে পেরে যায় তার সময় শেষ, সে এবারে শাটডাউন হতে চলেছে। 09 তার সমস্ত পুরনো স্মৃতি মনে করে আর শেষ অব্দি 09 সত্যিই বন্ধ হয়ে যায়। ডাডা আসে এবং সে বুঝতে পারে যে সে লেট হয়ে গেছে, 09 আর নেই। 3 বছর পরের ঘটনা দেখানো হয় আর আমরা দেখি ওয়াংজুন আজও ডাডার হ্যাঁ শোনার অপেক্ষায় রয়েছে। ডাডা এখন একজন অনেক বড় স্পেশাল এফেক্ট মেকআপ আর্টিস্ট। ডাডা আজও 09কে ঠিক ততটাই ভালোবাসে যেমনটা সে আগে ভালোবাসতো, বলতে গেলে আগের থেকে আরো অনেক বেশি ভালোবাসে। নাম্বু এখন মেশিনের ডক্টর হয়ে গেছে। নাম্বু একদিন ডাডাকে ডেকে পাঠায়। ডাডা দেখে 09কে কোম্পানি এখনো ডিসকার্ড করেনি। 09-এর ওপরে তখনও রিসার্চ চলছিল, কিন্তু কোম্পানির পলিসি অনুযায়ী ডাডাকে জানানো হয়নি। বাট এবারে 09কে হেডকোয়ার্টারে পাঠানো হবে। ডাডা শেষবারের মতন 09-এর সঙ্গে দেখা করে। এরপরে আমরা দেখি 09-এর হাতে একটা মুভমেন্ট হলো। শেষ সিনটায় আমরা দেখি বাইরে স্নোফল হচ্ছিল আর ঠিক আগের মতন যেভাবে 09 এসে ডাডাকে ছাতায় নিত ঠিক তেমন ভাবেই একজন ছাতা ধরে আছে আর ডাডা তার দিকে তাকিয়ে স্মাইল করছে, কিন্তু ছেলেটার মুখ এখানে দেখানো হয় না। অ্যাকর্ডিং টু রিসার্চ অনেকেই বলে 09 নাকি ঠিক হয়ে আবারও ফিরে এসেছে, বাট এর কোনো অ্যাকুরেট ইনফরমেশন নেই আমার কাছেও। এই সাসপেন্সটা রেখেই এই ড্রামাটা এখানে শেষ করা হয়। আজকের এক্সপ্লানেশন আর এই ড্রামাটা কেমন লাগলো জানিও আমাকে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।